বলাগড়ে বাথরুম থেকে উদ্ধার নিখোঁজ শিশুর দেহ আর ঘটনায় আটক শিশুর দাদু, ঠাকুমা ও জেঠিমা। বলাগড়ের গুপ্তিপাড়া বাদাগাছি এলাকার 4 বছরের শিশু স্বর্ণাভ সাহার নিখোঁজের ঘটনায় এবার নয়া মোড়। দীর্ঘ তল্লাশির পর ভোর 5টায় তার দাদু শম্ভু সাহার শৌচালয় থেকে শিশুটির অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ ড্রোন ক্যামেরা নিয়ে ডোবা, পুকুর, জঙ্গলে তল্লাশি চালায়। রাতে নিয়ে আসা হয় স্নিফার ডগ। অবশেষে বাড়ির শৌচালয় থেকেই উদ্ধার শিশুর দেহ। শিশুর মা জানিয়েছে, শিশুটি অনেকই শান্ত স্বভাবের ছিলেন। পারিবারিক অশান্তি হতো, তাই সে সবসময় প্রায় পাশের বাড়িতে থাকতো। কী কারণে এমন ঘটনা তা বলতে পারছেন না তিনি। তবে কি পারিবারিক অশান্তির রোষেই পড়তে হলো শিশুটিকে? এখানেই উঠছে প্রশ্ন। যদিও পুলিশ শিশুটির দাদু, ঠাকুমা ও জেঠিমাকে ইতিমধ্যেই আটক করেছে। এ বিষয়ে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ওরা একটু বেশ ওকে মানে ভালোবাসে, ওইখানে বেশিরভাগ যায়। তো কালকে যখন ওর মা ওইখানে কাপড় কাচ্ছিল, বাচ্চা বলছে ব্যাপার হচ্ছে, গতকাল আমরা যখন 10:30 থেকে 11টা ওই টাইমটায় আমরা খবর পেলাম যে একটা বাচ্চা উত্তর বাদাগাছির বাচ্চাটি আনুমানিক 5 বছর বয়স, নাম হচ্ছে স্বর্ণাভ সাহা, উত্তর বাদাগাছির বাসিন্দা। আমরা জানতে পারলাম উনি নিখোঁজ। তা নিখোঁজ হওয়ার পরে আমরা প্রশাসনকে, যেহেতু আমরা পঞ্চায়েত, আমি উপপ্রধান, সেই হিসাবে আমার একটা কর্তব্য পড়ে, আমিও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি। প্রশাসন সঙ্গে সঙ্গে তাদের কর্তব্য তারা সকাল থেকে সারা রাত পর্যন্ত কর্তব্য তারা পালন করেছে। আমরা ওখানেই ছিলাম। ততক্ষণে পুলিশ বা পরে পুকুর টুকুর এনে গিয়েও তদন্ত করে ঘুরে করে রাত্রে কোনো বডি কোনো রকম পাওয়া যায়নি। খোঁজখবর ওই ইঙ্গিত একটা পাওয়া গেছে বলেই পুলিশ বাড়ির চারিদিকে ঘিরে বসেছিল। আজকে ভোর আনুমানিক 5টা নাগাদ বডিটি বাথরুমে দেখতে পাওয়া যায়, তাদের বাড়ির ভেতরেই। সেই অবস্থায় পুলিশ সঙ্গে সঙ্গে তার দাদু, ঠাকুরদা আর কি, তেনাকে এবং তার ঠাকুমা এবং তার জেঠিমাকে পুলিশ তাদের হস্তক্ষেপে নিয়ে চলে গেছে। শিশুটিকে জিরাট আহমেদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জিরাট হাসপাতাল থেকে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বডিটি কতক্ষণ পর পাওয়া গেছে আর কি? বডিটি মোটামুটি কালকে বলছে, ওরা বাড়ির লোক বললো আনুমানিক 9টা নাগাদ, তা আজকে ভোর মোটামুটি 5টা নাগাদ। কে দেখেছে প্রথম? ওখান থেকে ওই ছেলের যে দাদু, উনি আর কি দেখেছে, বললো বাচ্চা কার এই বলে উনি চিৎকার করেন। তখন পুলিশ গিয়ে সাথে সাথে ওনাদের হস্তান্তরে নিয়ে নেয়, ওনাকেও নিয়ে চলে যায়। পরবর্তীকালে ওর দাদু মানে ঠাকুমা এবং জেঠিমা বাচ্চাটির, তাদেরকেও পুলিশ এখান থেকে নিয়ে থানায় নিয়ে হস্তান্তর হয়। কি নিয়ে? কোনো কাজ কিছু করতে গেলে ঝামেলা। এখানে জামা কাপড় মেলতে যাবো, জামা কাপড় সরিয়ে দেবে। এবার আমি বলতে গেলে ঝগড়া করে, অশান্তি করে। বাড়িতে কুয়ো কাটার লোক এসেছে, আমি পাঠাইনি, তাও আমার নয় বলে আমি পাঠিয়েছি কুয়ো কাটার লোক। আমার হাজব্যান্ড পাঠিয়েছে কুয়ো কাটার লোক, বলছে আমি পাঠিয়েছি কুয়ো কাটার লোক। সেই কুয়ো কাটার লোকের সঙ্গে ঝগড়া মগড়া করে তাড়িয়ে দিল। তাহলে তো আমি একটা পায়খানা বাথরুমই ব্যবহার করবো, আমি কোথায় যাব? তারপর ওই পাশে আলাদা ঘর করলাম আমরা, ওইখানে কাজ করি। এদিকে জল আসে, উনি তাও বকাবকি করে, এদিকে জল আসে। ছেলে পাশের বাড়ি যায়, এখান দিয়ে রাস্তা আটকে দিল, পাশের বাড়ি যাওয়া বন্ধ করে দেবে আমাদের। কি নিয়ে ঝামেলাটা, কি জায়গা? পারিবারিক সম্পদ, পারিবারিক যেরকম হয় সেরকমই সম্পত্তি নিয়ে, যেরকম ঝগড়া হয় সেরকমই ঝগড়া। জেঠিমার সঙ্গেও কি ঝগড়া হতো আপনার? হ্যাঁ, আমার ওনার সাথেও ঝগড়া, সবার সাথেই, মোটামুটি সবার সাথেই। আমি সহজে উত্তর দিই না, কিন্তু যখন আমি না পারি তখন আমি উত্তর দিই। মানুষ কতক্ষণ চুপ করে থাকতে পারে? আপনার হাজবেন্ডরা ক ভাই? হাজব্যান্ডরা 2 ভাই। আচ্ছা, এখনো জায়গা জমি কিছু ভাগ হয়েছে? না, কিছু ভাগ হয়নি। সবই কি? উনি কিছু বললেই বলবে তোর বাবার জায়গায় থাকিস। কে বলে এটা? আমার শ্বশুর বলবে। কিছু বললে বাবা মা তুলে কিস্তি মারবে। সারাদিন বাড়িতে কিস্তি খামারি চলে যায়। জন্য আমি ছেলেকে পাশের বাড়িতে রাখি, যাতে কিস্তি খামারি না আসে। ছেলে আমার খুবই খুবই ভালো। আমার ছেলে কোনো সময় মুখে কোনো বাজে কথা, কোনো কথা কিছু বললাম। মনে হয় কৃষ্ণ মন্ত্র সারাদিন ঠাকুরের নাম করবে, সারাদিন গান করবে। ছেলের আমার সূর্যপূর্ণা মন্ত্র মুখস্থ হয়ে গেছে, ছেলের গোপাল স্নান মন্ত্র মুখস্থ,
ছেলে তুলসী মন্ত্র, তুলসী প্রণাম মন্ত্র, তুলসী জল ঢালা মন্ত্র, মানে ঠাকুর পুজো দিতে খুব ভালোবাসে, কীর্তন আচার অনুষ্ঠান এগুলো খুব ভালোবাসে। কালকে কি আপনার বাড়ি থেকে বেরিয়ে ওই যে দাদুর বাড়িতে যেত ওইখানেই যাবে বলে গেছিল? হ্যাঁ, আমাকে ভাই বলেছে, কিন্তু ও যায়নি। আমি দেখেছি ওকে এখান দিয়ে নামতে, উঠোনে আসতে আমি দেখেছি, তারপরে আমি আর দেখিনি ওকে। কালকে কি ও বাড়িতে যায়নি যে বাড়িতে যেত? না, গেছে, সকালে গেছে, ওর বাবা যখন কাজে বেরিয়েছে তখনই গেছে। ও দিয়ে আবার গোপাল সেবা দিয়েছি আমি, ও প্রসাদ নামিয়ে দিয়েই ছুট, জুতোটাও পরেনি, জুতোটা ফেলে গেছে। আমি ভেবেছি হয়তো পাশের বাড়িতেই দাদু বাড়িতেই আছে, জুতোটা নিয়ে যাই, পরিয়ে দেবো। তারপর থেকে ছেলেকে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। আধা ঘন্টার মধ্যে আমি বেরিয়ে গেছি ছেলেকে খুঁজতে। আমি ছেলেকে একটুও কাজ ছাড়া করি না। আমি সারাদিন ঘরে বসে বসে খেলা করি। এই দরজা আমার সারাদিন লাগানো থাকে, এই দরজা লাগিয়ে আমি কাজ করি। খামার করতে থাকে অকারণে, কি কারণে অকারণে সারাদিন চলতে থাকে। একজনের কাছে ঝগড়া হবে, আরেকজনের কাছে যাবে, আরেকজনের কাছে ঝগড়া হবে, আরেকজনের কাছে আসবে। আমার নাম সুপ্রিয়া সাহা। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।